আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। এসএসসি গণিত পরীক্ষা তোমরা যারা ইতিপূর্বে এসএসসি শেষ করেছো, সো তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে যে এসএসসি গণিত পরীক্ষায় যদি 7টি 8টি অথবা 9টি এমসিকিউ সঠিক হয় তাহলে কি শিক্ষা বোর্ড তোমাকে পাস দিবে কিনা এবং এই বিষয়ে শিক্ষা বোর্ড কি বলে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে। সো তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখবা এবং এই বিষয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে সবকিছু ক্লিয়ার হবে আজকের এই ভিডিওতে। সো একটু খেয়াল করো বিষয়টা যে তুমি যে এসএসসি পরীক্ষার গণিতটা দিয়েছো সেখানে টোটাল হচ্ছে 100 নম্বর, সেটা নতুন করে বলার কিছু নাই। 100 মার্কের ভিতরে তোমার হচ্ছে যেটা সিকিউ সেটা হচ্ছে মানে 70 নাম্বার, আর তোমাদের এমসিকিউ হচ্ছে এটা হচ্ছে এই যে 30 নাম্বার। সো দুইটা মিলে 100 নাম্বার। সো শিক্ষার্থীরা এখন আমাদের কথা হচ্ছে শিক্ষা বোর্ড সেটা কিভাবে পাস মার্ক মানে করে যায় তোমার ওরা কিভাবে বাছাই করে। সো এই 70 কে আচ্ছা, প্রথমত এমসিকিউতে যাই, তারপরে আমি সিকিউ যাবো, আমি ধাপে ধাপে বুঝাবো। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা দেখার পরে লাইক করবে। এই জন্যই যে আমরা একটা ভিডিও করতে গেলে অনেকটা শ্রম দিতে হয়। সো একটু কষ্ট করে লাইক করে দেবা তোমরা সবাই, এটা তোমাদের কাছে আহ্বান রইল। এখন দেখো এমসিকিউ এর যে সিস্টেমটা সেটা দেখো, যদি 30টা এমসিকিউ হয় শিক্ষার্থীরা এই এটাকে 3 দিয়ে ভাগ করতে হয়, এটা হচ্ছে নিয়ম। সো 3 দিয়ে যদি ভাগ করো, সো এই যে 30 কে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 10। এখন কথা হচ্ছে পাস মার্ক হচ্ছে 10টি এমসিকিউ। এখন যাদের এমসিকিউ খারাপ হয়েছে, একটু মনে করো যে আছে না যে তোমার এমসিকিউ 7টা হয়েছে, 8টা হয়েছে কিংবা 9টা হয়েছে, তাদের ক্ষেত্রে কি বলবে শিক্ষা বোর্ড? এখন 10টি এমসিকিউ হইলে শিক্ষা বোর্ড পাস দিবে। এখন এই ক্ষেত্রে যদি তোমার এমসিকিউ হয় 9টি, সাপোজ তোমার 9টি এমসিকিউ রাইট হয়েছে, তুমি বুঝতে পারতেছো আমার এমসিকিউ রাইট হয়েছে 9টি, এক্ষেত্রে শিক্ষা বোর্ড কি করবে দেখো, 10টি এমসিকিউ হওয়ার পরে যে শিটটা খাতাটা কাটবে ওরা ওএমআর শিটটা কম্পিউটারের মাধ্যমে কাটার পর দেখবে তোমার 9টি এমসিকিউ হয়েছে, কিন্তু পাস হতে গেলে 10, কারণ আমি 30কে 3 দিয়ে ভাগ করলে আসে আমাদের 10। এক্ষেত্রে 9টি হইলে শিক্ষা বোর্ড তখন যেটা করে সেটা হলো যে আগে ওরা দেখবে তোমার মানে গড় নাম্বার কত, মানে তোমার রাইটিং কত। রাইটিং এ যদি খুব একটা ভালো দখল থাকে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এই যে 9 পাইছো না, 9 এই নাম্বারের জন্য চাইলে 1 নাম্বার যোগ করে তোমাকে 10 দিয়ে 500 দিতে পারে। এটা হচ্ছে তাদের ব্যাপার। এখন কথা হচ্ছে যে যদি আমি 9 এর কম পাই, তার মানে হচ্ছে ধরো যে 7, 8 কিংবা 6, 5 এগুলা পাই, সেক্ষেত্রে করণীয় কি? একটু দুঃখের সাথে আমি করতে চাচ্ছি যে একটু শুনতে তোমাদের দুঃখ লাগলেও এটা সত্য যে যদি কারোর 5টি অথবা 6টি অথবা 7টি এমসিকিউ হয়ে যায় কিংবা 8টিও হয়, এক্ষেত্রে শিক্ষা বোর্ড তোমাদেরকে কোনোভাবে পাস দিতে পারবে না, অর্থাৎ তোমরা এমসিকিউ ফেল করবে। কিচ্ছু করার নাই, এই কয়টা হইলে ফেল। কিন্তু 9, 10, 10 হইলে পাস, 9 হইলেও পাস। 8 হলে সম্ভাবনা রয়েছে, এটা আমি দিচ্ছি না, কিন্তু যদি 5, 6, 7 হয় তাহলে তোমরা এটা ধরে নিবা নিঃসন্দেহে এই কয়টা হইলে ফেল আসবে। ঠিক আছে, এখন যাও রাইটিং পার্টে। রাইটিং পার্ট হচ্ছে 70 নাম্বার। তো শিক্ষার্থীরা 70কে যদি 3 দিয়ে আবার ভাগ করো তাহলে অ্যান্সার আসবে ধরো এই যে মানে 23 দশমিক মানে সামথিং আসে। ঠিক আছে, সো এই 23 দশমিক যদি সামথিং আসে, আমি সেটা আর যাচ্ছি না। সো 23, এখন 23 নম্বর পেলেই কেবল তোমার রাইটিং এ পাস দিবে, মানে 70-এর মধ্যে পাস দিবে। এখন কেউ যদি বলো যে মানে স্যার বা ভাইয়া আমি একটু কম পেয়েছি, যেমন রাইটিং এ আমি হিসাব করে দেখলাম আমার আসছে 20, এক্ষেত্রে শিক্ষা বোর্ড আমাকে কি করবে? যদি আমি 20 নম্বর পাই রাইটিং এ, তাহলে আমাকে শিক্ষা বোর্ড কিভাবে পাস দিবে? সেক্ষেত্রে কথা হচ্ছে দেখো, তোমার পাস নাম্বার 23, তুমি পেয়েছো 20, এখন নাম্বার শর্ট কত? 3 নাম্বার শর্ট। তখন শিক্ষা বোর্ড থেকে বলা রয়েছে যে কোনো শিক্ষার্থীকে ফেল করাই দেওয়া যাবে না সহজে। হ্যাঁ, যদি তুমি একদম লিমিট ক্রস করো সেক্ষেত্রে তোমাকে ফেল করাই দিবে, কিন্তু 20 যখন পেয়েছে তখন তারা হিসাব করে দেখবে শর্ট নাম্বার 3, 3টা তারা যেভাবে হোক কোনোভাবে হিসাব করে প্লাস করে মোটমাট এই 23 নাম্বার দিয়ে তোমাকে পাস করাই দিবে। এখন আরেকটা প্রসঙ্গ যায় যে না আমি 20 না আরো কম পেয়েছি, সাপোজ আমি নম্বর পেয়েছি ধরো মানে 15 অথবা আমি পেয়েছি 17, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কি করবে? রাইটিং এর কথা বলছে শিক্ষার্থীরা, 15 অথবা 17 পেয়েছি রাইটিং, মানে দুইটা সৃজনশীল দিয়েছে, সেখান থেকে থাকতে পারে হয় 15 নাহলে 17। সো সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ডের যে কথাটা সেটা হচ্ছে দেখো 23-এর ভিতর থেকে 15 যদি হয় তাহলে মানে ডিফারেন্স কত? 8 নাম্বার। আর 17 হলে ডিফারেন্স কত? অবশ্যই 6 নাম্বার। এখন এই যে বেশি গ্যাপ পড়ে গেলে 6, 7, 8-এর গ্যাপ যদি পড়ে যায় 23-এর থেকে এই নাম্বারটা, তখন শিক্ষা বোর্ড কিছু করার থাকে না, তোমাদের সুন্দর করে ফেল দিয়ে দেবে, কিচ্ছু করার নেই, ফেল আসবে। এখন কথা হচ্ছে
তোমার খাতায় যদি থাকে মানে প্রশ্ন ভুল লিখছো মানে অ্যান্সার সঠিক হয় নাই কিন্তু খাতায় আছে, এখন স্যারে দেখলো হিসাব করে তোমার 18 হয়েছে কিংবা 19 হয়েছে, কিন্তু খাতায় আরো লেখা রয়েছে কিন্তু অঙ্কটা ভুল আসছে, সামান্য একটু এদিক সেদিক করলে অঙ্কটা রাইট হইতো, তখন আবার এটাও বলা রয়েছে যে স্যারেরা নিজের হাতে লিখে হইলেও তোমাকে পাস দিতে হবে। কারণ খাতায় যে রয়েছে তখন স্যাররা কি করে জানো, তোমার ভুল উত্তরটাকে স্যাররা একটু নিজের হাতে লিখে 1 মিনিট সেটা সঠিক উত্তর করে তারপরে তোমাদেরকে অ্যান্সার পাস দিতে বাধ্য। কিন্তু কথা হচ্ছে তুমি নম্বরে পেয়েছো 18 কিংবা 15 কিংবা 17, সেক্ষেত্রে তোমার খাতায় আর অবশিষ্ট কোনো লেখা নেই, সেক্ষেত্রে বাধ্য হয়ে শিক্ষা বোর্ড তোমাকে ফেল দিবে। সো শিক্ষার্থীরা যদি ভিডিওটা বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইকের কোনো বিকল্প নাই কারণ আমরা ভিডিও কষ্ট করে বানিয়ে, অবশ্যই লাইক দিবে, চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। ধন্যবাদ।